সময় থাকতে থাকতে তোমরাও বেরিয়ে পড়ো। তোমাদের এলাকার এমএলএ এমপি তোমাকে কোনো সার্টিফিকেট দেয়নি যে তুমি 200 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে। যেদিন তার ডাক আসবে সেদিন যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে সেই অবস্থায় চলে যাবে। বললে হবে না যে আমার মেয়েটার এখনো ভালো দেখে জামাই করে দেয়া হলো না, বললে হবে না যে আমার নাতিটা এখনো মানুষ হয়নি। তার ডাক যখন আসবে, যখন আসবে, যেখানে আসবে সেখানে সেই অবস্থায় চলে যেতে হবে। রাস্তাটা অনেক দূর, এখন থেকেই বেরিয়ে পড়ো। তো আজকে এই বাচ্চাগুলো এরা যে কত জন্ম ধরে হরিনাম সংকীর্তনের মধ্যে ডুবে আছে, তাই তো তারা আজ এই আশেপাশে অনেক বাচ্চারা দেখছি হরি বাসরে এসে বসে আছে। এরা তো পরম ভক্ত, ছোট কেউ নয়। ধ্রুব মহারাজ আজও আকাশে জল জল করছে। বুড়োরা হরিনাম করতে পারে না, চায়ের দোকানে বসে চা খায় আর দাদা কাপন মারো। রাস্তা দিয়ে যাই দেখি তাস খেলে, তাস যার মধ্যে কলির বাস, 5 জায়গায় কলির বাস। তাস, সুরা, জুয়া, অসৎ নারী সঙ্গ আর হেম। তাস তো এখানকার কেউ খেলে না, দেখিনি আমি। খেলে? ও বাবা, শান্তি তো ঢুকে গেছে। মায়ের ওষুধ কিনে ওষুধ পাশে রেখে দিয়ে তাসের আড্ডায় বসে আছে। এই দনের পরে এই দন, এই দনের পরে এই দন, এই দনের পরে এই দন। ভাই ছুটে এসছে, দাদা মা মারা গেছে। বলে ওষুধ লে যা। বলে আরে মা মারা গেছে। বলে ওষুধ খাওয়া। বলে আরে মা তো মরে গেছে, ওষুধ আর কি হবে। বলে গিয়ে কাট শ্মশানে নিয়েছো, আমি এই দনটা খেলে তবে যাবো। ছোট এই হচ্ছে মানুষ তাসের নেশায় তাদের জীবন নষ্ট করে দিয়েছে। কি বলবো বাবা, অনেক সময় গ্রাম থেকে, মেদিনীপুর থেকে বা বীরভূম থেকে, ওদিক থেকে বর্ধমান থেকে যখন ফিরি, প্রায় সময় দেখি জানেন তো, হাইওয়ের পাশে এমন এমন চা দোকান আছে সারা রাত খোলা থাকে। আমাদেরও মাঝে মাঝে কিন্তু গাড়ি থেকে লাফতে হয়, কোমর পিঠ ব্যথা হয়ে যায় গাড়ি বসে থাকতে থাকতে। দেখছি বুড়োর বউ মাঠে কাজ করেছে, সবজি বাঁধা আছে, গামছায় সবজি বাঁধা, চাল বাঁধা আছে, বেটা তাস খেলতে বসেছে। তা আমাদের এই ছেলেগুলো আছে না, এরা সব এক একটা, কি বলবো আর, এরাও গিয়ে রতন তো তাদের পেছনে লাগে বয়স্কদের, গিয়ে বলছে দাদু বাড়ি যাবে না? রাত 11টা 12টা বাজে তো। বললো হ্যাঁ, বৌমা বাড়ি যেতে বলেছে, এই তাড়াতাড়ি যাবো বাড়ি। রাত 11টা 12টা বাজে, ও নাকি তাড়াতাড়ি বাড়ি যাবে। দাদা কাপন মারো। আমি ওইটাই শিখে রেখেছি খালি শুনে। তো যাই হোক, এই তাসে কলির বাস, আর একটা জিনিসে কলির বাস আছে। বলবো নাকি? না বলবো না? ভালো লাগছে না? শুধু লীলা করে বলবো? ও 1 বছরে সব শুনে নেবে, পরের বছরে আর ডাক। ঠিক আছে, আপনারা ডাকলেও মহাপ্রভু যদি না ডাকে আমি কি আসতে পারবো? তাই এবছরই বলে যাই। ঠিক আছে, শুনুন। দ্বিতীয় হচ্ছে সুরা। সুরা মানে বোঝেন তো? হে জানে না, এর জীবনে এসব দেখে না আর কি। ও মায়েরা, এখন তো অনেক ভালো ভালো দোকান হয়েছে, কিন্তু দেখবেন গ্রামের দিকে এমন দোকান আছে, ও কাউকে ডাকেও না, ওর কোনো সাইনবোর্ডও নাই। যে জানে অন্ধকার রাস্তায় সোজা ভাবে ঢোকে, বেকা ভাবে বার হয়। ওইটাকে কি বলুন তো পান করে? চুল। জানো? হ্যাঁ, পাড়ায় পাড়ায় গোয়ালিনী দুধ নিয়ে ঘোরে। দুধ নেবে গো, দুধ নেবে বাবা। একটা খদ্দের হয়েছে, দুধ কিনবে। নাও বাবা, কতটা নেবে? 1 লিটার। 1 লিটার দুধ নেবে, একটা খদ্দের হয়েছে। দাম কত?
বলছে 50 টাকা। বলে দৌড় বাবা, 50 টাকা 20 টাকায় হবে না। দেখো কিরকম দামাদামি করছে। আর ওইসব জিনিস কিনতে গেলে কোনো দামাদামি হবে না, শুট করে হাত ঢুকে দাও, টাকা দাও, 60 করে বার করে দাও। কলির বসবাস। 3 নম্বর হলো কি, খুব শর্টকাটে বলবো, লীলাটাও তো করতে হবে আমাকে। 3 নম্বর হলো অবৈধ নারী সঙ্গ। হতভাগা পুরুষ অগ্নি সাক্ষী করে যাকে বিবাহ করলো তাকে বাদ দিয়ে পরকীয়া প্রেম করে পতিতালয়ে, সেখানে কলির বসবাস। হ্যাঁ, আর কি জুয়া আগেও ছিল, যুগে যুগে ছিল, আজও আছে কলি যুগে। মনে নেই দাপর যুগে কৌরব পাণ্ডবের মারপিটটা বাঁধলো কেন? কলি বলছে আমি তো ছিলাম, আমি শকুনির পাশার মধ্যে ছিলাম, সত্যবাদী যুধিষ্ঠিরকে তো আমি জুয়াতে হারিয়ে দিয়ে বনবাসে পাঠালাম। দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল কৌরব বংশের মানুষ। আজও পৃথিবীতে জুয়া খেলা চলে, কত মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এই জুয়াতে। একটা ছোট্ট ঘটনা বলি। আমি ওই মিশনে থাকতাম মেসে, আমাকে একজন বয়স্ক মানুষ বিরাট ভালোবাসত। হ্যাঁ বলে যাবো, সময় যখন আছে বলে যাব। খুব ভালোবাসত, খুব ভালোবাসত। আমাকে বললো, খোকা শোন, তুই তো রাত জেগে পড়াশোনা করিস, তুই রাত জেগে পড়াশোনা করিস, একটা লোক দেখবি রাত্রেবেলা সাইকেলে বেল বাজিয়ে বাজিয়ে একটা অক্ষর বলে যাবে, আমাকে সকালবেলা বলবি। আমি রাতের বেলা বই পড়ি মা, জানালার ধারে একজন বয়স্ক লোক সাইকেল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, দুঃখী 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 দুঃখী। আমি শুনে রেখে দিয়েছি। সকালবেলা বুড়ো এসে আমায় জিজ্ঞেস করছে, মেসের ম্যানেজার, বলছে কি বলে গেল খোকা? আমি বললাম দুঃখী বলেছে। বলে ওরে তাহলে আমার লেগে গেছে, তুই খাবার খা। আমি বলি কার বউর নাম দুঃখী, কার মেয়ের নাম দুঃখী, আর তোমার কোথায় লেগে গেল? বললো সব তুই বুঝবি নি, যার ঘর সেই বোঝে, আমার লেগে গেছে, তুই খাবার খা। কি সর্বনাশ, কি খেলায় মেতেছিলাম। না আমি খেলতাম না, আমি বলে দিতাম। এই কলির বসবাস। আর একটা জায়গা দিল কলি মহারাজকে, কি বলুন তো, হেম। হেম মানে কি গো মায়েরা? আপনাদের সবার কাছে আছে, জানেন না? তোমার বউ হেম